আমাদের ওই ঢাকার বড় এক মাদ্রাসার মুতামিম সাহেব তিনি রাতের বেলায় বয়ান শেষ করিয়া যখন গেট দিয়া ঢুকেছে, হুজুর তাকায়া দেখে মাদ্রাসার কাফিয়া জামাতের একটা ছাত্র এত গভীর রাতে গেট দিয়া ঢুকতেছে। হুজুর বড় চিন্তায় পড়ে গেলেন, এত গভীর রাত এই ছাত্রটা কিভাবে বের হইল, কার কাছ থেকে অনুমতি নিয়ে বের হইল। হুজুর এবার চিন্তা করতে করতে ছেলেটারে ডাক দিল, বাবাই তুমি এত রাত্রে কোথায় বের হইলা, আর কার কাছ থেকে অনুমতি নিয়েছ, কোথায় গিয়েছিলা ভালো করে বল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর সত্যটা গোপন কইরা লাভ নাই হুজুর, হুজুর আমি বড় এতিম, এই দুনিয়াতে আমার বাবাই নয়, আমার বাবাই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার মা অন্যের বাড়িতে কাজ করে ভিক্ষা করে আমারে মাদ্রাসায় পড়ে, কিন্তু আমার হাতে কোনোদিন ভিক্ষার থালা দেয় নাই, কষ্ট দেয়। এরে নবীর আশিক উম্মতির দল, আমার মা মাদ্রাসায় আমারে ভর্তি করেছে। হুজুর মাদ্রাসা আমি লিল্লা বোর্ডিং এ খাই, টাকা লাগে না, তবে আমি যে পড়াশোনা করি, যেই কিতাব কিনা লাগে, এই কিতাব কেনার জন্য টাকাটা আমি মার কাছ থেকে কিভাবে নিব, কারণ আমার মাও যে বড় গরিব। কত ছাত্রর মা ইট ভাঙ্গে গার্মেন্টসে কাজ করে রে বাবা। ওরে আল্লাহর বান্দা হুজুর, আমার মাও বড় গরিব, আমার চিকিৎসা আমার কিতাবের জন্য টাকা দিবে, টাকাটা তো আমি আমার মায়ের কাছে চাইতে পারি। হুজুর মাঝে মধ্যে যখন টাকার অভাব হয়, আমি বাহিরে বের হই, ঢাকা গাবতলিতে রিক্সা চলাইয়া কিছু টাকা পাইল, ওটা দিয়ে আমি আমার কিতাব কিনে আমার প্রয়োজন পূরণ করি। হুজুর গতকাল আমি হঠাৎ করে জানতে পারলাম আমার মায় বড় অসুস্থ, আমার মা অসুস্থ হয়ে পড়ে আছে, আমার মার চিকিৎসার জন্য টাকা লাগবে। আমি আমার মায়ের জন্য চিকিৎসার জন্য দেখেন হুজুর এই 450 টাকা, এগুলো আমি জমাইছি, এই টাকাটা সকাল হইলে বিকাশে আমার মায়ের কাছে পাঠায় দিব। এরে আল্লাহর বান্দা ও যুবক, আমরা তো চিন্তা করতে পারি না কত ছাত্ররা এমন ভাবে এই যে মাদ্রাসায় দুটো ডাল ভাত খায়, সারা কিছুই খাওয়ার সুযোগ পায় না। কত আল্লাহর বান্দা ছাত্ররা, কত ছেলেরা বাহিরের কত খাবার খায়, ছোট্ট বাচ্চাটার মন চায় আমিও খাই, আমিও খাই, কিন্তু কার কাছে চাইবে? ওর চাওয়ার মতো কোনো জায়গা নাই, কোনো রাস্তা নাই, কোনো ঘর নাই। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআনের জন্য দিয়েছি, আমি আল্লাহ বান্দাকে জান্নাত দিব, জাহান্নামে দিব না। জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন দান করি নাই সিনার মধ্যে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যেই কোরআনওয়ালাকে সম্মান দিবেন, ওই কোরআনওয়ালার মহব্বতকারীকেও আল্লাহ দিবেন জান্নাতে। কারণ পয়গম্বর আমার মায়ের নবী, রহমতের নবী আমার আল্লাহর নবী বলেন, কোরআনের হাফেজ হইল যেই সন্তান, কোরআনের হাফেজ হইল, সিনার মধ্যে কোরআনটা ধারণ করেছে 30 পারা কোরআন, আল্লাহ তাআলা ওকে হাসরের ময়দানে বলবে, ওরে কোরআনের হাফেজের দল, আমি আল্লাহ তাআলা তোমার সিনার মধ্যে কোরআন দিয়েছি, কোরআনের হাফেজ বানাইছি, আজকে আমি আল্লাহ তোমাকে সম্মান দিব, যাও যাও, তোমার পরিবারের 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন
জাহান্নাম ওয়াজিব, সুপারিশ করে করে ধরে ধরে জান্নাতে নিয়ে যাও। কোরআনওয়ালা হাফেজ যদি ওর মা জাহান্নামী হয়, কোরআনওয়ালা হাফেজ ওকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে। যদি বাবা জাহান্নামী হয়, বাবাকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ভাই যদি জাহান্নামী হয়, ভাইকেও নিয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, যেই কোরআনওয়ালা হাফেজকে মহব্বত করেছে, আল্লাহ তাআলা তাকেও একসাথে জান্নাতে পৌঁছায় দিবে। কারণ নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতালিক। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য চারটা রাস্তা। এক নম্বর, হয়তো কোরআনের হাফেজ হও, হয়তো বা কোরআনের হাফেজ হও, কোরআনের আলেম হও, না হয় হাফেজকে মহব্বতকারী হও, না হয় হাফেজকে সহযোগিতাকারী হও। হয়তো আমি হাফেজ হব, এখানে আমরা অনেকেই আছি হাফেজ হতে পারি নাই, আলেম হতে পারি নাই। দুই নম্বর রাস্তা, কোন কোরআনওয়ালা হাফেজ আলেমের কাছে গিয়ে আমরা কোরআনটা সহি করে পড়ব, কোরআনওয়ালার ছাত্র হইব। ও যুবক, কোরআনওয়ালা হাফেজ আলেমের ছাত্র হইব, ও আল্লাহর বান্দা। দুই নম্বর, তিন নম্বর হলো হয়তো বা কোরআনওয়ালা আলেমকে সহযোগিতাকারী হইব। সুবহানাল্লাহ। আমি হাফেজ হতে পারি নাই, কিন্তু হাফেজের সহযোগিতাকারী হও। কেমন সহযোগিতাকারী? ও যুবক, আমি মাঝে মধ্যেই বলি মিশকাত শরীফের হাদিস, আল্লাহর বান্দা জাহান্নামের আসামি হয়ে গেছে, আল্লাহ তাকে জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। বান্দা জাহান্নামের আসামি হওয়ার পর রাস্তার পাশে দাঁড়াইয়া থাকবে কোন জান্নাতে যাওয়ার জন্য সুপারিশকারী কাউরে পাওয়া যায় কিনা। যেমন দেখেন না, দুনিয়াতে কোনো মামলা মোকদ্দমায় বললে আমরা কতভাবে দৌড়ায় আলহাজ তাসলিম হোসেন সাহেবের কাছে আসি, কোন সমস্যায় পড়ে গেছি সমাধান করে দেন। ও আল্লাহর বান্দা, হয়তো বা মামলা মোকদ্দমায় যাই, জেলখানায় যায়, থানার মধ্যে ঘোরাঘুরি করি। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা যখন জাহান্নামের ফয়সালা করে দিবে, ওইখানে কোন থানা পাইবারে বাবা? ওইখানে কোনো থানা নাই, ওইখানে কোনো নেতা নাই, কোনো নেতা সেখানে থাকবে না রে বাবা, কোনো নেতা সেখানে নাই। জাহান্নামের আসামি হয়ে গেছে বান্দা, এবার কি করবে? কোথা থেকে সার পাইবে? আল্লাহর বান্দা যখন এবার রাস্তার পাশে দাঁড়াইয়াছি, এমন সময় আল্লাহর এক বান্দা, একজন হক্কানি আলেম, কোরআনের হাফেজ সানোয়ারা ফিরোজ, এমন একটা মাদ্রাসা বাইতুল কোরআন মাদ্রাসায় পড়িয়া হাফেজ হয়েছে, আলেম হয়েছে। ওই লোকটা যখন জান্নাতে রওনা করেছে, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত, আমাকে কি আপনি চিনেছেন? বলে, বাবা না না, তোমারে তো চিনলাম না। বলে, হযরত, একদিন মাগরিবের নামাজ আদায় করার সময় আপনি মাগরিবের নামাজ আদায় করবেন, আপনার মাগরিবের নামাজ আদায় করার জন্য ওযুর পানি নাই, আমি আপনার পানির ব্যবস্থা করে দিয়েছিলাম ওযু করার জন্য। হুজুর, আজকে আমি জাহান্নামের আসামি, আমি বড় জাহান্নামের আসামি, সুপারিশ করে জান্নাতের রাস্তাটা দেখায় দেন। আল্লাহর দরবারে একটু সুপারিশ করে। ওই আলেম যখন এইভাবে আলেমের কাছে বলবে, আলেমের মনটা গলিয়া যাবে। আলেম বলবে, আল্লাহ, তোমার বান্দাটা হয়তো বাস্তবিকভাবে আমারে ভালোবাসে, আয় আল্লাহ, সুপারিশ করার অনুমতি চাই, একটু অনুমতি দাও।
আল্লাহ ডাক দিয়া বলবে, ওরে আলেমের দল, আমি আল্লাহ তোর সিনায় ইলম দিয়েছি, কোরআন দিয়েছি, হাফেজ আলেম বানাইছি। আমি আল্লাহ মহব্বত করিয়া তুমি যার জন্য সুপারিশ করতেছো, আমি আল্লাহ তাকেও সুপারিশ করার অনুমতি দিলাম। যাও যাও, তাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা, আমাকে একটু বলো, সামান্য একটা লোটা পানি ওযু করার জন্য মানুষ তো টাকা পয়সা নেন। আল্লাহর বান্দা বিনা মূল্যের একটা লোটা পানি, একটা সামান্য জগের পানির বিনিময়ে যদি একটু চিন্তা করেন ভাই, আল্লাহর বান্দাকে যদি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেয়, ও দেওবগের ভাই, ও আল্লাহর বান্দা যুবক, যারা এই বেগম সানোয়ারা ফিরোজ মাদ্রাসায় তিলে তিলে যারা সহযোগিতা করেছে, একটা চালের বস্তা দিয়েছো, একটু বান্দা মাদ্রাসায় একটু ইট দিয়েছিল, সিমেন্ট দিয়েছিল, মাদ্রাসায় বোর্ডিং এর জন্য 2,000 টাকা 3,000 টাকা দিয়েছে। এই যে নিজের জানের টাকা একটু সম্পদ ব্যয় করেছে, বিনামূল্যের একটু পানি দেওয়ার কারণে আল্লাহ যদি ওই লোকটাকে জান্নাতে যাওয়ার ফায়সালা করেন, আমাকে একটু বলেন, 1,000 2,000 5,000 টাকার বিনিময়ে বুঝি আল্লাহ হাসরের ময়দানে জান্নাত দিবে না? কি বলেন আপনারা? আল্লাহ না করো জাহান্নামের আসামি যদি হন, আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, আমি সাইফুল্লাহর কথা না, ওলামায়ে কেরামের জবানে শুনেছেন, কত আলেমের জবানে শুনেছেন। যদি আল্লাহ জাহান্নামের ফয়সালাই করে দেয়, আল্লাহর কাছে তখন বলতে পারবেন, আল্লাহ আজকে আমি কেন জাহান্নামের আসামি? ওই যে বেগম সানোয়ারা ফিরোজ মাদ্রাসায় আমি লিল্লাহ বোর্ডিং এ দান করলাম, আয় আল্লাহ আমার দান কই? যদি আমি জাহান্নামের আসামি হই, তাহলে আমার দান কোথায় গেল? আলেমদের জবানে শুনেছি, নবী নাকি বলেছেন, কোরআনওয়ালা আলেমরে ভালোবাসলে নাকি জান্নাতে যাওয়া যাবে। এই মহব্বতেই তো দান করেছি। ও বান্দা, আমার জবান নাপাক হতে পারে, আল্লাহর কথা তো মিথ্যা না, নবীর কথা তো মিথ্যা না, নবীর কথাগুলোই আমরা শুনাই রে বাবা। মাদ্রাসাটা একেবারে লিল্লাহ বোর্ডিং সিস্টেমের একটা মাদ্রাসা। অনেক এতিম গরিব, এমন অসহায় ছাত্র, যেই ছাত্রটার মাও নাই, বাবাও নাই, মাহারা বাবা হারা এতিম। আল্লাহর বান্দা, আমাদের ওই ঢাকার বড় এক মাদ্রাসার মুতামিম সাহেব 3 রাতের বেলায় বয়ান শেষ করিয়া যখন গেট দিয়া ঢুকেছে, হুজুর তাকায়া দেখে মাদ্রাসার কাফিয়া জামাতের একটা ছাত্র এত গভীর রাতে গেট দিয়া ঢুকতেছে। হুজুর বড় চিন্তায় পড়ে গেলেন, এত গভীর রাত এই ছাত্রটা কিভাবে বের হইল, কার কাছ থেকে অনুমতি নিয়ে বের হইল? হুজুর এবার চিন্তা করতে করতে ছেলেটারে ডাক দিল, বাবা তুমি এত রাত্রে কোথায় বের হইলা, আর কার কাছ থেকে অনুমতি নিয়েছো, কোথায় গিয়েছিলা, ভালো করে বল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর সত্যটা গোপন কইরা লাভ নাই হুজুর, হুজুর আমি বড় এতিম, এই দুনিয়াতে আমার বাবাই নয়, আমার বাবাই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার মা অন্যের বাড়িতে কাজ করে ভিক্ষা করে আমারে মাদ্রাসায় পড়ে, কিন্তু আমার হাতে কোনোদিন ভিক্ষার থালা দেয় নাই, কষ্ট দেয়। এরে নবীর আশিক উম্মতির দল, আমার মা মাদ্রাসায় আমারে ভর্তি করেছে। হুজুর মাদ্রাসা আমি লিল্লাহ বোর্ডিং এ খাই, টাকা লাগে না, তবে আমি যে পড়াশোনা করি, যেই কিতাব কিনা লাগে, এই কিতাব কেনার জন্য টাকাটা আমি মার কাছ থেকে কিভাবে নিব? কারণ আমার মাও যে বড় গরিব,
কত ছাত্রর মা ইট ভাঙ্গি গার্মেন্টসে কাজ করে রে বাবা। ওরে আল্লাহর বান্দা হুজুর, আমার মাও বড় গরিব, আমার চিকিৎসা আমার কিতাবের জন্য টাকা দিবে, টাকাটা তো আমি আমার মায়ের কাছে চাইতে পারি না। হুজুর মাঝে মধ্যে যখন টাকার অভাব হয় আমি বাহিরে বের হই, ঢাকা গাবতলিতে রিক্সা চলাইয়া কিছু টাকা পাইল, ওটা দিয়ে আমি আমার কিতাব কিনে আমার প্রয়োজন পূরণ করি। হুজুর গতকাল আমি হঠাৎ করে জানতে পারলাম আমার মায় বড় অসুস্থ, আমার মা অসুস্থ হয়ে পড়ে আছে, আমার মার চিকিৎসার জন্য টাকা লাগবে। আমি আমার মায়ের জন্য চিকিৎসার জন্য দেখেন হুজুর এই 450 টাকা এগুলো আমি জমাইছি। এই টাকাটা সকাল হইলে বিকাশে আমার মায়ের কাছে পাঠায় দিব। এরে আল্লাহর বান্দা ও যুবক, আমরা তো চিন্তা করতে পারি না কত ছাত্ররা এমন ভাবে এই যে মাদ্রাসায় দুটো ডাল ভাত খায় সারা কিছুই খাওয়ার সুযোগ পায় না। কত আল্লাহর বান্দা ছাত্ররা, কত ছেলেরা বাহিরের কত খাবার খায়, ছোট্ট বাচ্চাটার মন চায় আমিও খাই আমিও খাই, কিন্তু কার কাছে চাইবে? ওর চাওয়ার মতো কোনো জায়গা নাই, কোনো রাস্তা নাই, কোনো ঘর নাই, কার কাছে চাইবে? কারণ ও এমন এতিম গরিব, এমন অসহায়। ও আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতির দল, ও যুবক, ও আল্লাহর বান্দারা, কোরআনওয়ালা এই মাদ্রাসা, এই বেগম সানোয়ারা বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা আমাদের মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে আমাদের গভীর সম্পর্ক। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা তিলে তিলে আস্তে আস্তে দিন দিন অগ্রসর হচ্ছে। আলহামদুলিল্লাহ মাদ্রাসায় প্রতি বছরই হাফেজ বের হয়ে যাচ্ছে, প্রতি বছরই কোরআনওয়ালা ছাত্র বের হয়ে যাচ্ছে। ও আল্লাহর বান্দারা, এই কোরআনওয়ালা ছাত্রদের জন্য এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি প্রতি বছর আপনাদেরকে একটু কষ্ট দেই? এই হাফেজ ছাত্রদের জন্য লিল্লা বোর্ডিং এর জন্য মাদ্রাসার একটা বস্তা চাল দিবেন, 2টা বস্তা মাদ্রাসায় চাল দিবেন।